أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون. قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين. وقال إني ذاهب إلى ربي سيهدين. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين. سلام على إبراهيم كذلك نجزي المحسنين. إنه من عبادنا المؤمنين. صدق الله العظيم. আমরা একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আমরা জিলহজ মাস শুরু হয়েছে। পবিত্র হজের কার্যক্রম কিছুদিনের মধ্যেই শুরু হবে। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মুসলিম উম্মাহ কোরবানি করার পরিকল্পনা করছেন। আমরা জিলহজ মাস শুরু করেছি। এরকম একটি সময়কে সামনে রেখে আজকের এই কোরআনের আলোচনায় উপস্থিত কাছের এবং দূরের সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও আজকের এরকম একটি মহতী অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে সূরা আস-সাফফাত 95 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। ছোট ছোট কিছু আয়াত, এই আয়াতগুলোর উপরেই আমরা কোরবানি সংক্রান্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তো যেহেতু আমাদের অনেকেই অনলাইনে আছেন, জুম কানেকশনে আছেন, আমি সবাইকে মিউট করতে বলবো, আর আমরা যারা এখানে আছি একটু সাইলেন্ট থাকবো। মিউট থাকলে আমাদের কথাগুলো শুনতে সুবিধা হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা জিলহজ মাস শুরু হয়েছে। তো জিলহজ মাসের কিছু আমল রয়েছে, আবার কোরবানি সামনে আসছে, কোরবানির ব্যাপারেও আমাদের জন্য কিছু লেসন আছে। পাশাপাশি যারা আমরা হজে গিয়েছি এবং হজে যাচ্ছি, এখানে আমাদের জন্য কিছু লেসন আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সমাজে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানে হজ করছি আমরা গতানুগতিক, হজের কিছু আরকান আহকাম মেনে নিচ্ছি, কিন্তু হজ করে আসার পরে বাকি জীবনে আমার জীবনে এটার কি প্রভাব, এটার কি শিক্ষা আমাদের জন্য, এই বিষয়টা আমরা খুব একটা খেয়াল করছি না। পাশাপাশি আমরা এই জিলহজ মাস শুরু হলে বাংলাদেশ সহ এই উপমহাদেশের মানুষদের মধ্যে একটা চিন্তা কাজ করে যে আমরা গরুর হাটে যাব, একটা গরু কিনবো, কোরবানি দেব, গোশত খাওয়া হবে, এরকম একটা চিন্তাই আমরা লালন করি। কিন্তু আমরা জিলহজ মাসের ব্যাপারে সূরা ফজরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুন লিজি হিজর। এই আয়াতগুলোতে ফজর, তাফসিরে ইবনে কাসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে ফজর বলতে এখানে জিলহজ মাসের 10 তারিখে ফজরের সময়কে বোঝানো হয়েছে। ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম, এটা বলতেই জিলহজ মাসের 10 দিনকে বোঝানো হয়েছে। তবে এটা অন্যান্য তাফসিরের মধ্যেও আছে যে জীবনের যত 10 রাত আছে সব এর সঙ্গে জড়িত, জীবনের যত ফজর আছে সবই এর সঙ্গে জড়িত। মানুষের জীবনে ক্যালেন্ডারের পাতা উল্টালে কখনো 1 তারিখ আসে, কখনো 2 তারিখ আসে, কখনো 3 তারিখ আসে, কখনো 4 তারিখ আসে। এই জোর সংখ্যা আসে, বেজোর সংখ্যা আসে। আবার পৃথিবীর কোন সবকিছুই আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, আবার আল্লাহ তাআলা নিজেই কিন্তু একজন বেজোর। এই জন্য জোর এবং বেজোরের কসম খাওয়া হয়েছে। আবার রমজান মাসের প্রথম 10 রাত, মাঝখানের 10 রাত, শেষের 10 দিন, আবার প্রত্যেক মাসেরই 10 দিন 10 দিন, আবার সারা জীবনের 10 দিন 10 দিন করে যদি আমরা কাউন্ট করি, সবই এর মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে এই আয়াতগুলো দিয়ে আল্লাহ তাআলা যে কথাটা বুঝাচ্ছেন, আবার রাত আসে আমাদের মধ্যে, সন্ধ্যা হয়, সকাল হয়, রাত গভীর হয়, রাত চলে যায়। এই বিষয়গুলো আরেকটি জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, ফালা উকসিমু বিশ-শাফাক, সূর্য যখন ডুবে যায়, ডুবে যাওয়ার আগ মুহূর্তে যে লাল বর্ণ পশ্চিম আকাশে ধারণ করে, ওই লাল সময়টার কসম আল্লাহ তাআলা এখানে কসম খেয়েছেন। ওয়াল কামারি ইযা তাসাক, চাঁদ যখন ওঠে আবার ডুবে যায়, চাঁদ শুরু হয়, আবার পূর্ণিমা হয়, আবার অমাবস্যা হয়, এই সময়টার আল্লাহ তাআলা কসম খেয়েছে। ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাক, রাত শুরু হয়ে যায়, আবার গভীর হয়ে যায়, আবার শেষ হয়ে যায়, এটার আল্লাহ কসম খেয়েছে। এরপরে আল্লাহ বলছেন, লা তারকাবুন্না তাবাকান আন তাবাক, তোমার জীবনে তুমি কদিন আগেই শিশু ছিলে, এখন কিশোর, আবার কদিন আগেই কিশোর ছিলে, এখন যুবক, কদিন আগেই যুবক ছিলে, এখন তুমি বৃদ্ধ, কদিন আগে তুমি স্কুলে পড়েছো, নার্সারি প্লে গ্রুপে, তারপরে হাই স্কুলে আসছো, এরপরে কলেজ, ইউনিভার্সিটি, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো, কয়দিন আগে চাকরি কেবল শুরু হলো, আবার চাকরিতে অনেক প্রমোশন হলো, আবার রিটায়ারমেন্টে চলে গেলা, এভাবেই একদিন জীবন তোমার শেষ হয়ে যাচ্ছে। তার মানে এই কথাগুলো বলার মধ্যে ফজরের নামাজ দিয়ে শুরু, এরপরে আপনার প্রত্যেক জীবনের রাত আসে, দিন আসে, জোর সংখ্যা আসে, বেজোর সংখ্যা আসে, আবার আপনার একটার পর একটা স্তর আপনার জীবনে আপনি অতিক্রম করছেন। এই বিষয়গুলোকে প্রমাণ করে যে আপনি আমি এই দুনিয়া থেকে স্থায়ী না, আলটিমেট আমাদের এখান থেকে চলে যেতে হয়। আমাদের স্তরগুলোর পরিবর্তনটাই আমাদেরকে এই কথা বলে দিচ্ছে। আবার আল্লাহ তাআলা এই কথাও বলছেন সূরা ফজরে,
যে তুমি আদ জাতির কথা চিন্তা করো। এই জাতিটা একসময় পৃথিবীতে অনেক পাওয়ারফুল ছিল। সামুদ জাতির কথা চিন্তা করো, তারাও একসময় পাওয়ারফুল ছিল। ফেরাউন জাতির কথা চিন্তা করো, এই ফেরাউনের সাথে আল্লাহ তাআলা বলছেন ওয়া ফিরআউনা জিল আওতাদ। আওতাদ শব্দের অর্থ হচ্ছে সামরিক শক্তি। ফেরাউন বিশাল শক্তি সামর্থ্য নিয়ে পৃথিবীতে ছিল, কিন্তু এই যে ইতিহাসের পালা বদলে এই সমস্ত জাতির সভ্যতার পতন উত্থান, এটা প্রমাণ করে যে তোমরা এই পৃথিবীতে কেউ স্থায়ী না। তো এই জায়গাতে এসে আমরা আজকে বলবো যে আমরা যারা হজ করছি, আমরা কোরবানি দেব, এরপরে আমরা এই কোরবানি আসবে এবং চলে যাবে, সব কিছু মিলে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা এই পৃথিবীতে কেউ স্থায়ী নই। আরেকটা হলো এই জিলহজ মাসের কিছু কার্যক্রম আল্লাহ নবী হাদিসে বলেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে এই 10 দিন যদি কেউ রোজা রাখে, 9 দিন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, প্রত্যেক রোজাকে আমি আল্লাহ নবী বললেন যে আল্লাহ তাআলা প্রত্যেক রোজাকেই 1 বছরের রোজার সওয়াব দিবেন। এক রোজাকে 1 রোজার সওয়াব, 1 বছরের সওয়াব দিবেন। এই 9 দিনের রাতের আমলকে আল্লাহ নবী বলেছেন প্রত্যেক রাতের আমলকে শবে কদরের আমলে সওয়াব দেওয়া। এমনকি আল্লাহ নবী বলেছেন যে এই 10 দিনে মানুষের যে কার্যক্রম ইবাদত বন্দেগী, এগুলো পৃথিবীর যে কোনো ইবাদত বন্দেগীর থেকে উত্তম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ যদি জিহাদের ময়দানে যায়, সবকিছু যদি হারিয়ে ফেলে, শাহাদাত বরণ করে, তার থেকেও কি উত্তম? রাসূল বললেন যে না, যারা জিহাদের ময়দানে যাবে, জীবনের সব কিছু উজাড় করে দিবে, শাহাদাত বরণ করবে, তাদের কথাটা ভিন্ন। কিন্তু সকল নরমাল আমলের থেকে উত্তম আমল হলো এই 10 দিনের আমল। এই জন্য আমরা বলবো জিলহজ মাস শুরু হয়েছে, আমরা যেন এই 10 দিনকে, এই 9 দিনকে এমনভাবে কাজে লাগাতে পারি যাতে 10 দিনে আমাদের গোস্ত খাওয়াটা ফ্রুটফুল হয়। এটা যেন আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা হাদিয়া হয়। যেমন আমরা 1 মাস রোজা রাখি, 1 মাস যারা সিয়াম সাধনা করে তাদের জন্য ঈদুল ফিতরের আনন্দ পায়। তো এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তারা কষ্ট করবে। কষ্টগুলো কি? একটা হলো যে তারা রাত্রে ইবাদত বন্দেগী করবে, দিনে রোজা থাকবে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা তাসবিহ করবে, তারা তাহলিল করবে, তারা তাহমিদ করবে। তাসবিহ, তাহলিল, তাহমিদটা কি? যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা আছে তাকবীর দিবে। এই তাকবীরটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই 10 দিনে পৃথিবীর সমস্ত মুসলমান এই সিদ্ধান্ত নিবে যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহর বিধান পৃথিবীতে সবচেয়ে বড়। ওই আল্লাহ ছাড়া আমি আর কারো আইন মানি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহ ছাড়া আমি আর কারো বিধান মানি না, আর কারো হুকুম মানি না, আর কারো আইন মানি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই আল্লাহই সবচেয়ে বড়। ওয়ালিল্লাহিল হামদ, তার জন্যই সমস্ত প্রশংসা। এই চেতনাটা তার ভেতরে সে জাগ্রত করবে এই 9 দিনে। এমনকি হাজী সাহেবানগণ যারা হজ করছেন তারাও কিন্তু কাবার কাছে যেয়ে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। রব্বুল আলামিন, আমার দীর্ঘদিনের পরিকল্পনা, স্বপ্ন ছিল তোমার ঘরের কাছে যাব, আমি তোমার ঘরের কাছে এসেছি, হাজির হয়েছি। লাব্বাইক শব্দের অর্থ হচ্ছে আমি হাজির হয়েছি। আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আইনের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে তোমার কোনো শরীক নাই। তুমি আইনদাতা, তুমি হুকুমকর্তা, তুমি বিধানদাতা। লাকা ওয়াল মুলক, যত নিয়ামত আছে, মালিকানা আছে, মুলুকিয়াত আছে, যত সার্বভৌমত্ব আছে, সবকিছুর মালিক তুমি। আর আমার এই 2 টুকরা কাপড় আর একটা প্লাস্টিকের স্যান্ডেল প্রমাণ করে যে আমার ধন সম্পদ, বাড়ি ঘর এগুলো কিচ্ছু না। আমি তোমার কাছে একেবারে সিম্পল অবস্থায় চলে আসছি। তুমি ছাড়া আর কোনো ইলা নাই, তুমি সবচেয়ে বড়, আমি এই কথার সাথে একমত। এই স্লোগান দিয়েই সে কাবা ঘর তাওয়াফ করবে এবং সে এখানে স্মৃতি ধারণ করবে যে এখানে মাকামে ইব্রাহিম আছে, এখানে হাজরে আসওয়াদ আছে, এখানে জমজম কূপ আছে, এখানে সাফা মারওয়া আছে। আরাফাতের ময়দানে যে এসে আল্লাহর নবীর স্মৃতি ধারণ করবে, ওহুদের ময়দান দেখবে, মিনাতে যাবে এবং ইব্রাহিম ইসমাইলের যে কোরবানির দৃশ্য, এটা সে চোখের সামনে রাখবে। এই প্রত্যেকটা স্মৃতি নিয়ে কথা বললে অনেক সময় লাগবে, জাস্ট আমরা একটু আইডিয়া দিচ্ছি।
পাশাপাশি একজন হাজি যখন শয়তানকে পাথর মারবে মিনাতে, 3 দিন পাথর মারতে হবে তাকে, 70টা পাথর। এই পাথরটা তো একটা 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 স্যাম্পল, এটা একটা, আমরা কোনো হয়তো আমেরিকার কোনো প্রেসিডেন্টকে বাইতুল মোকাররমে একটা মূর্তি বানিয়ে আমরা কেউ পুড়িয়ে ফেললাম, এটা তো কোনো প্রেসিডেন্ট মারা গেল না, কিন্তু এটা একটা কি সিমটম যে আমি এটাকে মানি না, একটা সিম্বল। তো একটা দেয়ালের উপরে পাথর মেরে আমি এটা বুঝাতে চাচ্ছি যে আমি শয়তানকে মানি না, শয়তানের কোনো অজুহাত আমি মানি না। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলেছেন যে একজন হাজি, একজন কোরবানিদাতা, আল্লাহর একজন মুমিন বান্দা, তার জীবনের শপথ হবে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। সে হজের নিয়ত করুক আর কোরবানির নিয়ত করুক, সে হাজি হোক অথবা একজন মুমিন মুসলমান বান্দা হোক, সে কোরবানিদাতা হোক, তার জীবনে ফালা রাফাসা, অশ্লীলতা বেহায়াপনা তাকে টাচ করবে না, ওয়ালা জিদালা, কোনো ঝগড়াঝাটি এবং জোরে সোরে কথা বলা, কাউকে ধাক্কা দেওয়া, এগুলো তার জীবনে থাকবে না। ওয়ালা জিদালা ওয়ালা ফুসুকা, কোনো পাপাচার, কোনো পাপ কাজ কোনো হাজিকে টাচ করতে পারবে না। তাহলে আজকে এই জিলহজ মাসের এই দিনগুলোতে এসে এই বিষয়গুলো নিয়ে আমরা শপথ করতে পারি, আমরা চিন্তা করতে পারি, আমরা নিয়ত করতে পারি যে আমাদের জীবনের জন্য কোনো অশ্লীলতা বেহায়াপনা আমাদেরকে টাচ করতে না পারে, আমাদেরকে যেন কোনো ধরনের ঝগড়াঝাটি, বাড়াবাড়ি, ক্রন্দল, কারো ক্ষতি করা, কারো হক মেরে দেওয়া, এই বিষয়গুলো যেন আমাদেরকে টাচ না করে। ওয়ালা ফুসুকা, কোনো ধরনের পাপাচারী কাজ আল্লাহ তাআলা যেটা আমার জন্য হারাম করেছেন, যেমন সূরা হাশরে আল্লাহ তাআলা বলেছেন আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর কোরআনের পজিটিভ কথাগুলো ধারণ করো, নেগেটিভ কথাগুলো থেকে দূরে থাকো। তার মানে একজন কোরবানিদাতার জীবনে সিদ্ধান্ত হবে যে সে আল্লাহর পজিটিভ কথাগুলো অ্যাকসেপ্ট করবে, নেগেটিভ কথাগুলো থেকে দূরে থাকবে। নেগেটিভ কথাগুলোই হচ্ছে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। পজিটিভ কথাগুলো হলো সে নামাজ পড়বে, রোজা থাকবে, হজ করবে, যাকাত দিবে এবং আল্লাহর তাকবীরের উপর দাঁড়িয়ে থাকবে। এবং এই যে তালবিয়াটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং আমাদের আরেকটা বিষয় আলোচনা হইতে পারে যে আমরা যে এখন বিভিন্ন কোরবানির হাট দেখতে পাচ্ছি, বাংলাদেশের কোরবানির হাটগুলোতে কিন্তু হিন্দি গান বাজে, অনেক জেনারেল গানগুলো বাজে যেগুলো কোনো মুসলমানের সংস্কৃতির সাথে মেলে না। এই সমস্ত জায়গাগুলোতে যদি আমাদের সামর্থ্য থাকে, সুযোগ থাকে, আমার মনে হয় সেখানে তালবিয়া বাজতে পারে, আল্লাহু আকবার হইতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান হইতে পারে। এক সাহাবী তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিলহজ মাস শুরু হলে আমার মনে হয় আমি বাজারে চলে যাই, যেখানে মানুষের সমাগম দেখি ওখানেই যেন আমি যে এই কথা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু বাংলাদেশে এরকম একজন লোক কোনো একটা হাটে বাজারে যে এই ঘোষণা দেওয়া মানে মানুষ পাগল বলবে যে কি বলতেছে এগুলো, আমরা বিষয়গুলো বুঝি না। আল্লাহ সার্বভৌমত্ব, আল্লাহর উলুহিয়াত, আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে, মেনে নিতে হবে, এর উপর দাঁড়িয়ে থাকতে হবে, এই স্লোগান দিতে হবে। এটা জিলহজ মাসের অন্যতম আমল। এখন আসেন আমরা যে আয়াত কটা আজকে পড়েছি এটার সাথে হজের অনেক সম্পর্ক আছে। হাজিদের জন্য এই মক্কা নগরীতে যতগুলো স্মৃতি, যতগুলো সিনারি সে দেখবে, এর অন্যতম বিষয় হচ্ছে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি আছে, ইসমাইলের স্মৃতি আছে, হাজেরার স্মৃতি আছে। এই স্মৃতিগুলো ধারণ করতে হবে একজন হাজিকেও যেমন, একজন কোরবানি দাতাকেও সেরকম। আমরা তো কোরবানিটা ওখান থেকেই পেয়েছি। এই জন্য আসুন আমরা আজকে এই সূরা সাফফাতের 95 নম্বর আয়াত থেকে যে কয়টা আয়াত আমি পড়লাম, আসুন আমরা একটু চিন্তা করি যে আল্লাহ তাআলা এখানে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বললেন আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা কি সেই জিনিসের আনুগত্য করো যেটা তোমরা নিজ হাতে বানাও। এই কথাটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকেও বলেছিলেন। তার বাবাকে তিনি বলেছেন যে ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন, আমি আপনাকে এবং আপনার সরকারকে, তার মানে তার বাবা সরকারের একটা গুরুত্বপূর্ণ পদে ছিল, তাদেরকে তিনি রাজপ্রাসাদে দাঁড়িয়ে ঘোষণা দিলেন যে আমি আপনাকে, আপনার সরকারকে, আপনার দেশের জনগণকে
আমি দেখতে পাচ্ছি সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছে। আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে এই কথাটা বলেছেন। আর এখানে সূরা সাফফাতে এসে বললেন আতাবুদুনা মা তানহিতুন, তোমরা কি ওই জিনিসের গোলামি করছো, ওই জিনিস থেকে মেনে নিচ্ছ, ওই জিনিসের দাসত্ব করছো যেটা নিজ হাতে বানাচ্ছ। 1,24,000 পয়গাম্বর বা 2,24,000 পয়গাম্বর, এই পয়গাম্বরদের সাথে তৎকালীন শক্তির, রাষ্ট্রীয় শক্তি হোক আর কায়েমি স্বার্থবাদী হোক, এদের টক্কর লাগার জায়গাটা এটাই। পৃথিবীতে যত নবী আম্বিয়া আলাইহিস সালাম রাসূলগণ এসেছিলেন, তাদের সাথে তৎকালীন শক্তির টক্করটা এই বিষয়টা নিয়ে। তারা বলেছে আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, পৃথিবীতে গোলামি করতে হলে আল্লাহর করতে হবে, আইন মেনে নিতে হলে আল্লাহর আইন মেনে নিতে হবে। ওয়াজতানিবুত তাগুত, কোন ধরনের বাড়াবাড়ি থেকে বিরত থাকতে হবে, কোন তাগুতি শয়তানের কোন ইস্যুই মেনে নেওয়া যাবে না। মানুষের তৈরি করা কোন ধরনের মূর্তি পূজা হোক, নিজের হাতে বানানো সংবিধান, আপনি দেখেন যে মূর্তিটা আমি নিজ হাতে বানালাম, এটা আমার হাতে বানানো, আমি সেই মূর্তিটাকে পূজা করছি। আমি যে সংবিধানটা নিজ হাতে বানালাম, এটা তো আমার হাতে বানানো সংবিধান, এটাকে মেনে নেওয়াটাও তো ওয়ান কাইন্ড অফ একটা পূজা। কি এটা দাসত্ব হলো না? ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে টক্করটা তো এটাই, যে তুমি তো আমাদের দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে ভূমিকায় নামছো, আমরা আমাদের হাতে বানানো সংবিধান দিয়ে আমরা দেশ চালাচ্ছি, আর তুমি চাচ্ছ আল্লাহর বিধান এখানে চালু করতে। তার মানে আমাদের রাষ্ট্রীয় সংবিধানের সঙ্গে তোমার কথা সাংঘর্ষিক। এই বিষয়টা আমরা জাতি হিসাবে, কোরবানি দাতা হিসাবে, আমরা হাজি হিসাবে বাংলাদেশে 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো হাজি সাহেবান হজ করেছেন, আমরা যতগুলো মানুষ কোরবানি দিয়েছি এ পর্যন্ত, আমরা সব কোরবানি দাতাকে এই কথার সাথে একমত হতে পেরেছি আজ পর্যন্ত, যে আল্লাহ ছাড়া আমরা আর কারো আইন মানি না, আল্লাহ ছাড়া আমরা আর কারো গোলামি করব না। এমনকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা আমরা মুখে বলতেছি, বাস্তব জীবনে তো এটার সাথে আমাদের জীবনের সম্পর্ক নাই। কোথায় আমরা আল্লাহু আকবার শব্দের সঙ্গে তো আমাদের জীবনে কোনো মিল নাই। আপনি যদি বলেন যে আল্লাহু আকবার মানে কি আল্লাহ সবচেয়ে বড়, আপনি আল্লাহর এই বিধানটা না জেনে না বুঝে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনি তো চুপচাপ আছেন, তার মানে আপনি আল্লাহু আকবারের সাথে একমত না। কোন মানুষ যদি আল্লাহকে আল্লাহু আকবার বলে স্বীকার করে, তাহলে তো সে তার জীবনকে উজাড় করে দিবে আল্লাহর বিধানকে মানার, বুঝার এবং জানার জন্য। এই কথাটাই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে আল্লাহর দরবারে হাত তুললেন, তুলে বললেন, রব্বুল আলামিন, আমার পরবর্তী প্রজন্ম থেকে তুমি একজন লোককে এই পৃথিবীতে রাসূল করে পাঠাও। ওই রাসূল যখন পৃথিবীতে আসবে একটা বিধান নিয়ে আসবে, ওই বিধানটা তার উম্মত যারা আসবে, তার যারা উম্মত হবে, তারা যেন ওই বিধানটা পড়তে পারে, তারা যেন ওই বিধানের আলোকে নিজের জীবনকে তৈরি করতে পারে, ওই বিধানটা যেন বুঝতে পারে, ওই বিধানের যে প্রজ্ঞা, ওটার যে কৌশল, ওটার যে দক্ষতা, যোগ্যতা, এর আলোকে যেন তাদের জীবনকে ঢেলে সাজাতে পারে। ওই উযাক্কিহিম, আমরা সেই বিধানটা কোথায় বুঝলাম, কই পড়তে পারলাম, কই আমরা মেনে নিতে পারলাম? আল্লাহর কোরআনের 80,000 শব্দ, 80,000 প্লাস, এই শব্দের প্রত্যেকটা শব্দের মিনিং বাংলাদেশের কয়জন কোরবানি দাতা বলতে পারে? কতজন হাজি এই 80,000 প্লাস শব্দের ওয়ার্ড মিনিং জানেন? অথচ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল ইয়াতুলু আলাইহিম আয়াত, তারা যেন তোমার কোরআনের আয়াতগুলো ওই রাসূলের উম্মতেরা যেন বুঝতে পারে, ওয়া ইউযাক্কিহিম, ওই আয়াতগুলোর আলোকে তার জীবনের চরিত্রকে যেন ঢেলে সাজাতে পারে, সংস্কার করতে পারে। তাজকিয়া মানে রিফরমেশন, সংস্কার। তাদের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ সবকিছু ওই বিধানের আলোকেই সংস্কার হবে। ওই উযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, ওই কিতাবের জ্ঞানে তারা জ্ঞানী হবে, ওই কিতাবের তারা স্কলার হবে। বাংলাদেশে আমরা 12 ক্লাস পর্যন্ত যদি আল্লাহর কোরআনটা শেখা বাধ্যতামূলক করতে পারতাম প্রত্যেকটা স্টুডেন্টের জন্য,
তাহলে উইদিন 12 মধ্যে তারা আল্লাহর কোরআনটা যদি ভালো করে পড়তে পারত, মিনিংটা বুঝতে পারত, এরপরে এর আলোকে যদি তার জীবনটাকে ঢেলে সাজাতে পারত, এরপরে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, কৃষিবিদ হোক, টিচার হোক, সে যেখানেই যাক কোনো অসুবিধা নাই। আজকে এই জিলহজ মাসের আজকের এই দিনে আমাদের শপথ করা উচিত, আমাদের জেগে ওঠা উচিত যে আমাদের কারিকুলামে, আমাদের শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল এটা, যে আল্লাহ আমার প্রজন্মের পর থেকে, এমনকি নবী মুহাম্মদও বলছেন আমি ইব্রাহিমের দোয়ার ফসল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তার ইসমাইলের এই বংশে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এবং এটা ইব্রাহিম ইসমাইলের দোয়ার ফসল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার এই দোয়াটা ছিল এটাই যে মানুষ যেন আল্লাহর কোরআন বুঝতে পারে, আল্লাহর কোরআনকে ধারণ করতে পারে, এই কোরআনের আইনে তাদের সকল কার্যক্রম পরিচালিত হয়। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম তার তৎকালীন জাতিকে জানিয়ে দিলেন, আতাবুদুনা মা তানঈতুন, তোমরা কার গোলামি করো যেটা নিজ হাতে বানাও। আজকের পৃথিবীতে তো সেম প্রবলেম, যে পৃথিবীর সকল জায়গায় আমরা নিজ হাতে যা বানাচ্ছি সেটা পূজা করতেছি, সেই আইনকে মেনে নিচ্ছি। এই যে ঘোষণাটা ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন যে নিজ হাতে যেটা বানাও সেটার গোলামি তোমরা করো, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, অথচ আল্লাহ তাআলা তোমাকে বানালেন, তুমি কি করে, যারা সৃষ্টি হয় তারা কোনোদিন স্রষ্টা হইতে পারে না, সৃষ্টির কোনো ক্ষমতা নাই। এমনকি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা খেজুরের পুরো খেজুরটা খুলে দেওয়ার পরে যে বিচিটা পাওয়া যায়, এই বিচির উপরে যে একটা সাদা আবরণ থাকে, একেবারেই হালকা পাতলা, আল্লাহ নবী বলছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর কোন মানুষের পক্ষে এই সাদা আবরণটা বানানো সম্ভব না। কোন সৃষ্টি কোনো কিছু ক্রিয়েট করতে পারে না, এটা অসম্ভব। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহু খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে বানালেন, তোমরা নিজেরা কি করে সংবিধান তৈরি করো, নিজেরা আইন তৈরি করো, আল্লাহ আইন দিয়েছে না তোমাদেরকে। ওয়া মা তা'মালুন, ওই মূর্তি পূজা বলো, অন্যকে পূজা বলো, নিজের হাতে বানানো আইন কানুন বলো, এগুলো সবই তো আল্লাহ এই নলেজ তোমাকে দিয়েছে। কি করে একটা জাতি, কি করে একজন হাজি, কি করে একজন কোরবানি দাতা আল্লাহ ছাড়া অন্য কারো আইন মেনে নেয়? আল্লাহু খালাকাকুম, অথচ আল্লাহ তাকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা এই কথাটা সূরা আবাসার মধ্যেও বলছেন, সূরা আবাসার মধ্যেও বলছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ কি করে আল্লাহর আইনকে অস্বীকার করে। মিন আইয়ি শাইইন খালাকা, মানুষ কখনো চিন্তা করেছে আমি তাকে কোথা থেকে বানিয়েছি? মিন নুতফা, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে বানালাম। খালাকাহু ফাকাদ্দারা, এই মায়ের পেটে আমি তোমার অবয়ব ঠিক করলাম, তোমার গঠন প্রণালী ঠিক করলাম, গায়ের রং ঠিক করলাম, তোমার কণ্ঠ কি হবে ঠিক করলাম, কতটুকু উঁচু নিচু হবা ঠিক করলাম, কোথায় চাকরি করবা ঠিক করলাম, তোমার কোথায় বাড়িঘর হবে সব ঠিক করে দিলাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, এই মায়ের গর্ভ থেকে একটা টাইমের পরে আমি আল্লাহ তোমাকে আইদার সিজার অর নরমাল ডেলিভার করে আমি তোমাকে দুনিয়াতে নিয়ে আসবো। আল্লাহু আকবার। মিন আইয়ি শাইইন খালাকা, মানুষ কিভাবে তৈরি হলো, মানুষ কি এটা ভেবেছে? এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহু খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছে, তোমরা আল্লাহ ছাড়া আর কার কাছে মাথা নত করতে চাও? এই কথাটাই আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, মানুষ কি করে আল্লাহর ছাড়া অন্য কারো আইন মেনে নেয়। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা, অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর আইনকে মেনে নিচ্ছে। ইভেন ডাক্তার সাহেব এখানে পাশে বসা আছে, মানুষের বডিতে কিন্তু আল্লাহর আইন চালু আছে, ডাইজেশন পাওয়ারটা কিন্তু আল্লাহর দেওয়া, চোখের যেটা কাজ আল্লাহ ঠিক করে দিয়েছেন চলতেছে, কানের যে কাজ আল্লাহ ঠিক করে দিয়েছেন কান সে কাজ করছে। আমি চাইলে আমার মতো করে চোখ দিয়ে কানের কাজ করাইতে পারবো না, নাকের কাজ আমি দাঁতের কাজ দিয়ে করাইতে পারবো না। জিহ্বার মধ্যে যে আল্লাহ তাআলা এত বড় একটা টিস্যু বানাই দিলেন, যেখানে হাজার হাজার আইটেম আমি নিলেই আমার টেস্ট আমি বুঝতে পারতেছি যে এটা কি ফ্রেশ নাকি এটা নষ্ট হয়ে গেছে,
নাকি এটা কোনো মিষ্টি জাতীয়, নাকি টক জাতীয়। এই যে একটা আইটেম একটার পর একটা আমি জিহ্বায় দিচ্ছি, এটার যে টেস্টটা আমি বুঝতে পারতেছি, এটাই তো একটা বিশাল ব্যাপার। এই বিষয়টা তো আমার একটা চোখের দিকে তাকালে তো বোঝা যায়, এটা দাঁতের দিকে তাকালে বোঝা যায়, কানের দিকে তাকালে বোঝা যায়। সূরা ইনফিতারে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার হাতের কবজাগুলো ঠিক করে দিলাম, হাঁটুর কবজা ঠিক করলাম, কোমরের কবজা ঠিক করলাম। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আমার মতো করে তোমার ডিজাইন করলাম। এই যে আল্লাহ তাআলা মানুষকে এভাবে এত সুন্দর করে, এত সুন্দর স্ট্রাকচার করে অবয়ব করে পাঠালো, সেই আল্লাহর দেওয়া এই মানুষগুলো, এই কোরবানি দাতারা, এই হাজী সাহেবানগণ, এই মুসলমান মুমিনগণ আল্লাহ ছাড়া আর কার আইন মানতে চায়? ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানটা এটাই ছিল। এই আহ্বানটা যুগে যুগে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, নূহ আলাইহিস সালাম দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম দিয়েছেন, সকল নবী রাসূল দিয়েছেন, সর্বশেষ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার সাথে আমাদেরকে একমত না হওয়ার কোনো উপায় নেই। একমত হওয়া মানে আমরা ইব্রাহিমের উত্তরসূরি, দ্বিমত হওয়া মানে আমরা নমরুদের উত্তরসূরি। এই বিষয়টা আমাদেরকে, মাঝখানে কোনো রাস্তা নাই। কিন্তু এরপরেই আল্লাহ তাআলা কি বললেন দেখেন, ক্বালু ইবনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম। শুধুমাত্র এই ঘোষণাটা দেওয়ার কারণেই ইব্রাহিমের নামে ট্রাইব্যুনাল বানানো হলো, তাকে কোর্টে হাজির করা হলো, সরকারের আদালতে নেওয়া হলো। দেখেন, তাকে বলা হলো তুমি কেন এই ঘোষণা দিচ্ছ, তোমার এই ঘোষণা দেওয়ার পিছনে যুক্তি কি, কি জন্য তুমি আল্লাহর মালিকানা, আল্লাহর সার্বভৌমত্ব চাও? সূরা বাকারাতে কথা আল্লাহ বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি এই জন্যই আল্লাহর আইন এই পৃথিবীতে চাই যে আমার আল্লাহ জীবিতও করতে পারেন, মৃত্যুও করতে পারেন। রব্বি আল্লাহ ইউহি ওয়া ইউমীত, আমার রব জীবিত করার যোগ্যতা রাখেন, আবার মৃত্যু দেওয়ারও ক্ষমতা রাখেন। এরকম যোগ্যতা যার থাকে তিনি তো আইনদাতা হইতে পারেন। আন আতাহুল্লাহুল মুলক, মুলুকানা, ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, সার্বভৌমত্বের মালিক তিনি তো হইতে পারেন। তখন তার তৎকালীন সরকার বলল যে আনা উহি ও উমিত, আমিও তো এরকম জীবিত করতে পারি, মৃত্যু দিতে পারি, আমার তো রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে। জেলখানা থেকে আমি কাউকে এনে ছেড়ে দিলাম, আবার কোনো ফাঁসির লোককে আমি ছেড়ে দিলাম, তাহলে আমি তার মৃত্যু অনিবার্য ছিল, আমি ছেড়ে দিলাম। আবার একটা মানুষকে এনে আমি ফাঁসি দিয়ে দিলাম, এই ক্ষমতা তো আমারও আছে। এইরকম হটকর যুক্তি কিন্তু যুগে যুগে সব মানুষই দেয়। এই যে ৭১ ইস্যু, উমুক ইস্যু, আকীদা ইস্যু, মওদুদি ইস্যু, এই নানান যে আকীদা, এই সমস্ত ঝগড়াঝাটি এই যুগে যুগে তখনও ছিল, এখনো আছে। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম কোন ৭১-এর অপরাধী ছিল? কি অপরাধ, কোন আকীদা তার সমস্যা ছিল? তারা তাকে ট্রাইব্যুনালে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ, হিয়ারিং হচ্ছে, এখানে শুনানি চলতেছে। তখন এই সরকার যখন বলল যে আমরাও এরকম জীবিত করতে পারি, মৃত্যু করতে পারি, তখন সেখানে ক্ষুরোধার যুক্তি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামস মিনাল মাশরিক, আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদয়ন করে পশ্চিম দিকে ডুবান। তোমার যদি ক্ষমতা থাকে তুমি পশ্চিম দিকে উঠায় পূর্ব দিকে ডুবায় দাও। এই যে ইন্টালেকচুয়াল একটা যে ইস্যু, আজকের পৃথিবীতে হাজি মুসলমান আমরা যারা মুমিন হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছি, কোরবানি দাতা, সারা পৃথিবীর সামনে এরকম ডিবেট করার যোগ্যতা অর্জন করতে হয়। এটা এই জিলহজ মাসের এই দিনে আমাদের শপথ হওয়া দরকার। এই জাহিলিয়াতের চরম যেখানে জাহালত চলতেছে, যেখানে ছোটখাটো ইস্যু বানিয়ে আপনাকে আমাকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, আল্লাহর কোরআনের আইন যারা মানতে চায় তাদেরকে যারা বিভিন্নভাবে ছোট হেয় করার চেষ্টা করছে, তাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো এরকম যুক্তি দিয়ে কথা বলার মতো যোগ্যতা অর্জন না করলে আমরা এক ফার্লং পথ অতিক্রম করতে পারবো না। কোরআন এবং হাদিসের এই যুক্তিগুলো আমাদের লাগবে। এরকম যুক্তি হইলেই কেবল আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলা যায়। আল্লাহ তাআলাকে ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আরিনি, আমাকে দেখাবা, কাইফা তুহিল মাউতা, কিভাবে তুমি জীবিতকে মৃত্যু করো। এরকম কাছাকাছি রিলেশন না হলে কেউ তো এভাবে কথা বলতে পারে না। আল্লাহ তাআলা বললেন কি ব্যাপার, আফা তুমিন, তোমার কি বিশ্বাস হয় না যে আমি কিভাবে মৃত্যুকে জীবিত করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বিশ্বাস হয়, কিন্তু লিয়াতমাইন্নাল কালবি,
আমার একটু স্যাটিসফ্যাকশন দরকার, আমি এই জন্য এই কথাটা বললাম। আল্লাহ তাআলা বললেন যে তুমি নিয়ে আসো, পাখি নিয়ে আসো, বিভিন্ন জায়গা থেকে পাখি নিয়ে এসে ব্লেন্ডার করো, একেবারে এটাকে ব্লেন্ডার করে একেবারে এটাকে ভর্তা বানায় ফেলো, বানাই এটাকে পাট পাট করে জুস করে পাট পাট করে বিভিন্ন পাহাড়ে রেখে আসো। এরপরে তুমি ডাক দাও, আবার হুবহু সব পাখিগুলো যেভাবে তুমি জীবিত ফিরে নিয়ে আনছিলা ওইভাবে তোমার সামনে এসে হাজির হবে। আল্লাহু আকবার। ইয়াতিনাকা সাইয়া, তারা তোমার কাছে দৌড়ে আসবে। ওয়া আলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তোমাদের মনে রাখা উচিত এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহই আইনদাতা, আল্লাহই সর্বময় ক্ষমতার অধিকারী। কি কথা ঠিক কিনা? এই বিষয়টাই ইব্রাহিম আলাইহিস সালামের কথা ছিল। তখন তারা ট্রাইব্যুনালে ফা বুহিতাল্লাযী কাফারা, ইব্রাহিমের ডিবেটিং এর কাছে, যুক্তির কাছে, তর্কের কাছে তৎকালীন শক্তি মাথা নিচু করে ফেলেছে, মাথা নিচু করে ফেলেছে। তখন তারা বলল যে তাকে দুনিয়াতে বেশি দিন বাঁচায় রাখার সুযোগ দেওয়া ঠিক হবে না। এইখানে আমার প্রশ্নটা, কি অপরাধ ছিল ইব্রাহিম আলাইহিস সালাম? তারা বলল ইবনু লাহু বুনিয়ানান, তার জন্য আগুনের কুণ্ডুলি বানাও, তাকে তৎকালীন আগুনের কুণ্ডুলি নামক ফাঁসি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। ফাআলকুহু ফিল জাহিম, এই জাহিমের মধ্যে, আগুনের মধ্যে তাকে থ্রো করো। কি অপরাধ ছিল ইব্রাহিমের? কোন ৭১-এর অপরাধী ছিলেন তিনি? কোন আকীদায় তার সমস্যা ছিল? তার মানে তৎকালীন সমাজেও, তৎকালীন আদালতের কাছে তারা কোনো না কোনো একটা দোষ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে অপরাধী বানিয়েছিল। একইভাবে ফেরাউন তার আদালতে মুসাকে অপরাধী বানিয়েছিল। একইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা অপরাধী বানিয়েছিলেন তৎকালীন শক্তি। এইভাবে কিয়ামত পর্যন্ত কোরআনের পক্ষের শক্তিকে যদি অপরাধী বানানো না হতো তাহলে আল্লাহ আয়াতগুলো দিতেন না আমাদের সামনে। এই জন্য আজকে এই দিনে এসে আমাদেরকে বিষয়টা খুব সুন্দরভাবে মাথা দিতে হবে যে যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ধারণ করতে চাই, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আর ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের যোগ্য উত্তরসূরি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেরাজের রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে, তিনি বলেছেন যে তুমি আমার বংশের মধ্যে সবচেয়ে উত্তম। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে বলেছেন যে আমি হুবহু দেখলাম আমার চেহারা আর আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা একরকম। তো এইভাবেই ওই আদর্শকে ধারণ করে যদি আমরা এগিয়ে যেতে চাই তাহলে আমাদের জীবনে আগুনের কুণ্ডুলি আসতে পারে। এই আগুনের কুণ্ডুলি নামে কোনো কুণ্ডুলি আসবে না। হতে পারে যে আমরা গুম হয়ে যাব, হতে পারে আমরা কোনো ধরনের খুন হয়ে যাব, হতে পারে আমাদেরকে ফাঁসির রশি নিজ হাতে গলায় নেওয়া লাগতে পারে, হতে পারে আমাদেরকে নানান ধরনের বাড়িঘর থেকে বিতাড়িত হওয়া লাগতে পারে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনটাই এরকম। এরপরে এসে দেখেন কি হলো, ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন, তারা নানান ধরনের ষড়যন্ত্র করলো, যে কোনো ভাবে হোক ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আল্লাহ তাআলা বললেন তাদের সকল জল্পনা কল্পনা, তাদের সকল পরিকল্পনার বিপরীতে আমি আল্লাহ যে পরিকল্পনা নিলাম তাদের সকল পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গেল। আল্লাহু আকবার। আপনি গত 15 বছরে বাংলাদেশের যদি সিনারিটা সামনে রাখেন, আপনি দেখেন কিভাবে পত্রিকার পাতায় আসতেছে যে মৃত্যুর দুয়ার থেকে একটা মানুষ বের হয়ে আসে, আবার 11 জন মানুষ মৃত্যুর দিকে চলে গেল। যে শক্তি কোনোভাবেই এই দেশ থেকে বিতাড়িত হওয়ার কথা না, সে শক্তি বিতাড়িত হয়ে গেছে। এই যে সিনারিগুলো কিন্তু প্রমাণ করে যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্ধার করেছেন আগুনের কুণ্ডলী থেকে, সেই আল্লাহ এখনো আছেন। এরকম সিনারি দিয়ে আল্লাহ তার দিনকে বিজয়ী করবে আমার কাছে মনে হয়। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন ফাজআলনাহুমুল আসফালিন। যুগে যুগে যারাই আল্লাহর আইনের পক্ষে থাকবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। আমি আল্লাহ উত্তম ষড়যন্ত্রকারী, তাদের সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আমি উত্তম ষড়যন্ত্রকারী এবং তারা তাদের ষড়যন্ত্রে টিকতে পারবে না। এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলছেন। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে বললেন যে আমি চলে গেলাম, তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। এই যে হিজরতের ইস্যু, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও আছে, আপনার আমার জীবনেও আছে, থাকতে পারে, ঘর বাড়ি ছাড়া হওয়া লাগতে পারে। তিনি বললেন যে আমি চলে গেলাম, আমার রব অবশ্যই আমাকে পথ দেখাবে।
একটা পর্যায়ে তিনি যখন ৮০ বছর ৮৬ বছর বয়সে পৌঁছে গেলেন, তখন তিনি বললেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আমার এই রিপ্লেসমেন্টটা কি হবে? কে আমার পরিবর্তে এই পৃথিবীতে তোমার আইনের কথা বলবে, তোমার বিধানের কথা বলবে? তখন আল্লাহ তাআলা বললেন যে ফাবাশশারনাহু বিগোলামিন হালিম। গোলামিন হালিম একটা গুরুত্বপূর্ণ শব্দ। মানুষের পরিচয় কিন্তু গোলাম, আর মানুষকে ধৈর্যশীল হইতে হবে, এটা হালিম। আল্লাহ তাআলা বললেন যে ফাবাশশারনাহু, উনি চেয়েছিলেন আমার কাছে সলিহিন, সালে বান্দা, একটা সালে সন্তান। আমি আল্লাহ তাকে একটা গোলামিন হালিমের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। এই গোলামিন হালিমটা কি রকম? এরপরে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন যে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, এই গোলামিন হালিম যখন সাইয়া করার বয়সে পৌঁছিল, সাই করার বয়স, দৌড়াদৌড়ি করার বয়সে পৌঁছিল, এই দৌড়াদৌড়ি করার বয়সে পৌঁছাটাকে অনেক মুফাসসিরিনে কেরাম বলছেন 5 বছর, 7 বছর, 9 বছর, অনেকেই 7 বছর বলছে। এই 7 বছর বয়সে যখন সে পৌঁছে গেল, বাবার সঙ্গে দৌড়াদৌড়ি করতে পারে, ইন্নী আরাফিল মানাম, আমি আল্লাহ তখন তাকে স্বপ্নে দেখালাম যে আন্নী আযবাহুকা। 7 বছর পরে ওই বাড়িতে তিনি গেলেন। কোন বাড়িতে? এই বাচ্চারা যখন জন্ম নিল, তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাকে একটা সালে সন্তান দাও, আল্লাহ যখন তাকে একটা গোলামিন হালিমের সুসংবাদ দিলেন, এই সন্তানটি জন্ম নেওয়ার পরে আল্লাহর পরিকল্পনা হলো যে তুমি এই সন্তানকে সেই সিরিয়া ফিলিস্তিন থেকে নিয়ে ওই কাবা ঘরের ভিটের পাশে রেখে আসো। জিবরিল আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন একটা দুগ্ধপুষ্য বাচ্চা আর একটা মহিলা, দুজনকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলছে। কাবা ঘরের ভিটের পাশে দুজনকে রেখে দিলেন, কয়েকটা খেজুর আর কিছু পানি, সামান্য পানি। এটা সিনারিটা কি রকম, এটা আসলে আমরা এই কাহিনীটা শুনি শুধু। আশেপাশে আল্লাহ তাআলা এই কথাটা সূরা ইব্রাহিমে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে এবং তার স্ত্রীকে এরকম একটা ফাঁকা জায়গায় রেখে চলে আসতেছেন, তখন হাজেরা কিন্তু বলেছিলেন যে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কার নির্দেশ? কেন রেখে যাচ্ছেন এরকম একটা মরুভূমিতে? তো তিনি ইশারা দিয়ে বুঝালেন যে এটা আল্লাহর হুকুম। দেখেন, সেই মহিলা বললেন যে এটা আল্লাহর হুকুম হয়, আপনি চলে যান, ওই আল্লাহ আমাদেরকে পথ দেখাবে, আমাদের রুটি রুজির ব্যবস্থা ওখান থেকেই হবে। এটা কত বড় একটা মানে মানসিকতাটা কি হইতে পারে? কিন্তু পিতা তো, স্বামী তো, এটা তো কলিজা ছিঁড়ে যাওয়ার কথা। আল্লাহর নির্দেশ পালন করছেন। কাবা ঘরের দেয়াল পার হয়ে একটু দূরে যেয়ে তিনি হাত তুললেন, হাত তুলে বলছেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। রব্বুল আলামিন তোমার নির্দেশে আমার পরিবারের সন্তান আর আমার স্ত্রীকে তোমার ঘরের ভিটের পাশে রেখে চলে যাচ্ছি, আল্লাহর কাছে বলে চলে যাচ্ছে। আড়ালে যে হাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ এটা কোট আনকোট করছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারইন। গায়রা জি জারইন মানে এটা ব্যারেন ভ্যালি, এটা একটা উপত্যকা, এটা পাহাড়ি এলাকা, এখানে পাথর ছাড়া আর কিচ্ছু নাই, কোনো গাছ নাই, পানি নাই, কোনো ধরনের মানুষ নাই, পাকপাখালি নাই, কিচ্ছু নাই। এরকম একটা জায়গায় আমি আমার সন্তান, আমার স্ত্রীকে রেখে চলে যাচ্ছি। কথাটা কত আবেগ দিয়ে হতে পারে, এটা কি চিন্তা করা যায়? এই সিনারিটা পৃথিবীতে কখনো আসতে পারে? লিইউকিমুস সালাহ, রব্বানা লিইউকিমুস সালাহ, রব্বুল আলামিন আমার এই পরিবার এবং তার ভবিষ্যৎ প্রজন্ম যেন নামাজি হয়। লিইউকিমুস সালাহ, এটা তার প্রথম দোয়া ছিল। এরপরে তিনি বললেন ফাজআল আফইদাতাম মিনান নাস তাহাবি ইলাইহিম, রব্বুল আলামিন এই যে এদেরকে রেখে চলে যাচ্ছি, কোনোদিন যদি এখানে কোনো মানব বসতি গড়ে ওঠে, তাহলে এই মানুষগুলোর হৃদয়ের সঙ্গে তুমি এদেরকে জুড়িয়ে দিও, এরা যেন সোশ্যাল হয়, এরা যেন সোশ্যাল ওয়ার্কার হয়, এরা যেন মানুষের সাথে মিলেমিশে থাকতে পারে। এই দোয়া তিনি করলেন। শেষের দিকে যে বললেন রব্বুল আলামিন এই কয়েকটা খেজুর আর একটু পানি, এরপরে এরা কি খাবে? ওয়ারযুক আহলাহু, তুমি এদের জন্য মিনাস সামারাত, ফল ফলাদি দিয়ে একটা রিজিকের ব্যবস্থা করে দিও। এটা কত আবেগপূর্ণ একটা দোয়া। এরপরে তিনি বললেন লাআল্লাহুম ইয়াশকুরুন, রব্বুল আলামিন তুমি এরা যদি নামাজি হয়,
এরা যদি মানুষের সাথে মিলেমিশে থাকতে পারে, আর তুমি যদি এদেরকে একটু ফল ফুরুষ দিয়ে রিজিকের ব্যবস্থা করতে পারো, আশা করা যায় এরা তোমার শুকরগুজার বান্দা। আল্লাহু আকবার। এরকম একটি জায়গায় ছেলে সন্তান এবং স্ত্রীকে রেখে তিনি 7 বছর পরে ওই পরিবারে আবার আসলেন। এসে এখন বলতেছেন যে ইন্নী আরাফিল মানাম আন্নী আযবাহুকা। একটা ফ্যামিলি মিটিং মনে করে, একদিকে স্ত্রী আর একদিকে সন্তান আর একদিকে বাবা। বলতেছে যে আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি। সন্তান হিসাবে তোমার মত কি, তোমার ওপিনিয়ন কি, তোমার থিঙ্ক কি, তুমি কি বলো, কি করা যায়? এই কথাটা, এই শব্দটা কিন্তু সূরা হাশরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর। ওয়াল তানজুর, তোমরা চিন্তা করো, গবেষণা করো, থিসিস করো, ভেবে দেখো যে কিয়ামতের জন্য, আল্লাহর জান্নাতের জন্য তুমি কি রেডি করতে পারো। এই যে ওয়াল তানজুর, আর ছেলেকে বলতেছেন ফানজুর মাজা তারা, চিন্তা করে দেখো তো বাবা কি করা যায়, আল্লাহ আমাকে এরকম একটা স্বপ্ন দেখিয়েছে। সেই পারিবারিক মিটিং এ সন্তান মাকে পাশে রেখে বললেন যে বাবা, এই 7 বছরে আমার মা আমাকে যেভাবে মানুষ করেছে, আমি বুঝি, আমি জানি যে আপনি একজন আল্লাহর নবী। নবীরা যে স্বপ্ন দেখে এটা কোনো স্বপ্ন না, এটা আল্লাহর নির্দেশ। ইফআল মা তুমার। তার আগে বাবার যে কথাটা ছিল, ইয়া বুনাইয়া, 7 বছর আমি আসি নাই এই বাড়িতে, তোমার সঙ্গে দেখা হয় নাই, কিন্তু আমার মহাব্বতের কোনো ঘাটতি ছিল না, কোনো ঘাটতি ছিল না। ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা। কি আবেগের কথা এটা! কলিজার টুকরা আমার। পৃথিবীতে কোন পরিবারে এই ঘটনা ঘটতে পারে আমি জানি না, অসম্ভব, এটা হইতে পারে না। আল্লাহর এই পরিকল্পনা, আল্লাহর পরিকল্পনা আল্লাহ ভালো জানেন। কলিজার টুকরা আমি, 7 বছর কোনো মোবাইল নাই, টেলিফোন নাই, কথাবার্তা নাই, কিচ্ছু নাই। কি খেয়েছিল না না খেয়েছিল কিছুই সে জানে না। এই বাসায় এসে সেই পরিবারের কাছে, সন্তানের কাছে প্রস্তাব দিচ্ছে, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি। কলিজার টুকরা, বলো কি করতে পারি আমরা? সন্তান তার বাবাকে বলছেন যে আমার মা আমাকে এভাবেই ট্রেন আপ করেছে যে নবীরা যে স্বপ্ন দেখে এটা স্বপ্ন না, আল্লাহর নির্দেশ। ইয়া আবাত, ও আমার বাবা, ও মাই ফাদার, ইফআল মা তুমারু। যে স্বপ্ন আপনি দেখেছেন এটা আল্লাহর নির্দেশ, আপনি এক্সিকিউট করুন, আপনি এটা এক্সিকিউট করুন। এর পরের শব্দটা খুবই মারাত্মক, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি আমাকে অধৈর্য পাবেন না। আল্লাহু আকবার। আপনি আমাকে অধৈর্য পাবেন না। এটাই হচ্ছে ইব্রাহিমের উত্তরসূরিদের জীবনের পরিকল্পনা। কিসে আপনাকে ইব্রাহিমের আদর্শ থেকে দূরে থাকতে রাখতেছে? আপনি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা এই আদর্শের উপর কই টিকে থাকতে পারতেছি? আমরা তো এই অ্যাক্টিভ, এই ইনঅ্যাক্টিভ, এই আগায় যাচ্ছি, এই পিছনে পড়ে যাচ্ছি। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে ইসমাইল পরিষ্কারভাবে ঘোষণা দিলেন যে বাবা, আপনি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত, একেবারে জবাই করার শেষ মুহূর্ত পর্যন্ত আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। একটু নড়াচড়া করবো না আমি বাবা, একটু নড়াচড়া করবো না। ফালাম্মা আসলামা, এই ফালাম্মা শব্দের অর্থ হচ্ছে অনেক পর্যালোচনা হইল, পারিবারিক মিটিং এ অনেক আলোচনা হলো, জল্পনা কল্পনা হলো, এটা নিয়ে অনেক নেগেটিভ পজিটিভ কথা হলো। একটা পর্যায়ে আসলামা, তারা দুজনার, একজন জবাই হবে আর একজন জবাই করবে, এই মতে তারা একমত হয়ে গেল। আল্লাহু আকবার। ফালাম্মা আসলামা, এই আজকের আলোচনার মূল শব্দটা এটাই, ফালাম্মা আসলামা। ইমানের ঘোষণা দিতে হলে বুঝে শুনেই দিতে হবে। কোরবানি যিনি দিবেন তাকে বুঝে শুনেই কোরবানি দিতে হবে, আসলামার সাথে একমত হওয়া লাগবে। সে বলবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কথাটাই হচ্ছে আসলামা। কুল শব্দের অর্থ হচ্ছে সে ডিক্লেয়ার দিবে, ঘোষণা দিবে। এই কুল শব্দের উপরে পিএইচডি হচ্ছে এখন। এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ শব্দ। কুল ইন্না সলাতি, তুমি ডিক্লেয়ার দাও, ঘোষণা দাও, সকল যা কিছু এতদিন বুঝেছো সব বুঝ আজকের থেকে শেষ।
এখন থেকে আমি ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি। ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি এই 10, 20, 50 হাজার ভাগে হোক, শেয়ারিং এ হোক, গরু কিনে হোক, ছাগল কিনে হোক, উট কিনে হোক, আমি যে কোরবানিটা করে আজকে নহর রক্ত প্রবাহিত করলাম, এটা আল্লাহ তাআলার পক্ষে আমি এই ছোট্ট একটা কোরবানি দিলাম। আল্লাহ যদি কখনো চান যে আমার জীবনটা এই পথে কোরবানি দেওয়া লাগবে, আমি রেডি। এই পর্যালোচনা করে সে কুল বলবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই ডিক্লার সে দেব। ফালাম্মা আসলামা, তারা উভয়ে একমত হয়ে গেল। কিরকম একমত হয়ে গেলেন? নিয়ে গেলেন মিনাতে, শয়তান মাঝখানে থেকে বাধা দিল। এই শয়তান বাধা দেওয়ার জায়গাটাতেই হাজিগণ পাথর মারে। তার মানে কি, এই হজ করার পরে, কোরবানি দেওয়ার পরে, এই ঈদুল আজহার পরে বাকি সারাটা জীবন আপনার ভিন্ন বাঁকে বাঁকে শয়তান আপনাকে ডিস্টার্ব করবে। ইব্রাহিমের আদর্শ থেকে আপনাকে বিচ্যুত করার চেষ্টা করবে। আল্লাহর এই কোরআনকে না মেনে নেওয়ার ক্ষেত্রে আপনাকে উৎসাহ দিবে নানান ধরনের ফেরকা দিয়ে। ওই যেভাবে নমরুদ ইব্রাহিমকে যুক্তি দিয়ে নিজেকে সেফ সাইডে রাখার চেষ্টা করছিল, পৃথিবীতে এরকম বিভিন্ন আকীদা, বিভিন্ন তরিকার জন্ম হবে। এভাবে শয়তান তোমাকে আঘাত করবে। ওই আঘাতের জায়গায় হাজিরা যেভাবে পাথর মারে, আপনাকে আমাকে এরকম পাথর মেরে ইব্রাহিমের আদর্শের উপরে আসলামার সাথে একমত হওয়া লাগবে। এটাই হলো মূল কথা। ওয়া তাল্লাহু লিল জাবির। ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে বাবা, আপনি আমাকে উপর করে শোয়ায় দেন। এই যে দেখেন কিরকম সফর হইতে পারে, যে আপনার চেহারা আমার চেহারা এক হয়ে গেলে কিছু না কিছু মায়া মোহাব্বত জেগে উঠতে পারে। আপনি আপনার চোখ বেঁধে নেন, আমার চোখটা বেঁধে নেন। এতটুকু বললেন যে আমার গায়ের কাপা জামাটা আপনি আমার মাকে দিয়ে দেন, আমার মা এই স্মৃতি ধারণ করেই থাকবে। এই কথাটা তিনি বলেছিলেন, যে এতটুকু তিনি বলছেন যে কোনোভাবেই আপনি আমাকে অধৈর্য পাবেন না। শোয়াই দিলেন, কুরবানি চালাই দিলেন। ছুরি কাটছে না, এই ছুরি কাটতেছে না, তাহলে ছুরি কার কথা শুনে? মানুষের কথা না আল্লাহর কথা? আল্লাহর। আগুনকে, যে আগুনে ইব্রাহিমকে ফেলায় দেওয়া হলো, সেই আগুন কার কথা শুনে? আল্লাহর কথা। এই ছুরি কাটছে না, ইব্রাহিম চেষ্টা করতেছেন। এরকম একটা সিনারি সামনে রেখে ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আসমান থেকে আওয়াজ। এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ ঘোষণা দিলেন, ডাক দিলেন, ও ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, ইসমাইলকে জবাই করা লাগবে না, তোমার কুরবানি কবুল হয়ে গেছে। তুমি এই পরীক্ষায়ও পাশ করেছো। এই পরীক্ষায়, এই কোরবানির পরীক্ষায় তুমি পাশ করেছো। তার মানে কোরবানির পশু জবাই হওয়ার আগেই আল্লাহ দেখতে চান আমাদের অ্যাটিটিউডটা কি, আমাদের মানসিকতাটা কি, আমাদের তাকওয়ার মানসিকতাটা আছে কিনা, এবং আমরা ইব্রাহিম ইসমাইলের আদর্শ মানতে রাজি কিনা, এটা আল্লাহ দেখতে চান। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের নামাজ, আমাদের কোরবানি সবকিছু আল্লাহর রাহে আমরা করতেছি নাকি গোস্ত খাওয়ার জন্য করছি, এইটা আল্লাহ দেখতে চান। এই কথাটাই আল্লাহ তাআলা বললেন যে তোমার মানসিকতা ক্লিয়ার, ইসমাইল আলাইহিস সালামের মানসিকতা ক্লিয়ার, তোমার কোরবানি কবুল হয়ে গেছে। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, যদি তারা মুসলিম মিল্লাতের রিপ্রেজেন্টেটিভ হইতে চায়, জনপ্রতিনিধি হইতে চায়, আমি যুগে যুগে এই পরীক্ষাগুলো করব। এই পরীক্ষায় যারাই পাশ করবে আমি তাদেরকে মুহসিন বান্দা হিসেবে কাউন্ট করব। সুবহানাল্লাহ। এরপরেই আল্লাহ তাআলা বললেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এটা পরীক্ষা ছিল সুস্পষ্ট, যে কথাটা আমরা কিছুক্ষণ আগে বললাম। এরপরে গুরুত্বপূর্ণ একটা শব্দ হচ্ছে ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। এই ফাদায়না, ফিদিয়া শব্দটা খুব গুরুত্বপূর্ণ। ফিদিয়া কাকে বলে? একটার স্থলে আর একটা দেওয়াটাই ফিদিয়া। যেমন দম দেয় হাজিরা, কোনো ভুল করলে দম দিতে হয়। এই যে ইসমাইল আলাইহিস সালামের কোরবানির এই জায়গাটাতে তারা যে একমত হয়ে গেল, এখন আল্লাহ তাআলা বললেন যুগে যুগে কিয়ামত পর্যন্ত যারাই এই পথে এগিয়ে আসবে তারাই ইসমাইলের জায়গায় ফিদিয়া হবে, ফিদিয়া হবে, ফিদিয়া হবে। খুব গুরুত্বপূর্ণ শব্দ এটা, খুবই গুরুত্বপূর্ণ শব্দ এটা। পৃথিবীতে যত কোরবানি হবে, যত শাহাদাত হবে, যত স্যাক্রিফাইস হবে, যত গুম হবে, খুন হবে, কিয়ামত পর্যন্ত সমস্ত কোরবানি ইসমাইলের জায়গায় ফিদিয়া হিসেবে কাউন্ট হবে। আল্লাহু আকবার।
এই ফিদিয়ার জায়গাটাতে আমাদের এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বললেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি এই সিলসিলা কন্টিনিউ করে দিলাম, এটা চলবে কিয়ামত পর্যন্ত। তার মানে এই নহরের ধারা, এই রক্তের ধারা, এই কোরবানির ধারা কিয়ামত পর্যন্ত চলতে থাকে। এখন আসেন, আল্লাহ তাআলা বললেন সালামুন আলা ইব্রাহিম, এরকম যারা ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করতে পারে তারাই তো স্যালুট পাওয়ার যোগ্য, তারাই তো সালাম পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা এখানে বললেন যে এই ইব্রাহিমের জন্য আমার পক্ষ থেকে সালাম। এবং এই কথাটাই সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছি। এই যে আগুনের কুণ্ডুলির পরীক্ষা, ছেলেকে কোরবানি দেওয়ার পরীক্ষা, এবং ছেলে এবং তার মাকে একটা মরুভূমিতে রেখে আসার পরীক্ষা, এরকম শত শত পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলতেছেন যে 100% নম্বর পেয়ে পাশ করেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, এইবার আপনি ইমাম হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, এখন আমি আপনাকে পৃথিবীর ইমাম বানাতে চাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা এখানে কোট করেছেন যে আল্লাহ এই ঘোষণা কি শুধু আমার জন্য নাকি আমিন যুররিয়াতি, আমার পরে যে প্রজন্ম আসবে একটার পর একটা, এই 2025 সাল এমনকি কিয়ামত পর্যন্ত সকল প্রজন্মের জন্য কি তোমার এই ঘোষণা? আল্লাহ তাআলা বললেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, জালেমদের জন্য আমার এই ওয়াদা না। জালেমরা জুলুম করলে এরকম খাবার দাবার, ফ্রিজ, এই সমস্ত বালাখানা ফেলায় রেখে পালিয়ে যেতে হবে, কিন্তু যারা ইব্রাহিমের আদর্শে থাকবে তাদের জন্য আমার এই ওয়াদা, তারাই পৃথিবীতে এই প্রেসিডেন্টের কাজ করতে পারবে। এটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু, লা ইয়ানালু আহদিজ জালিমিন। তাহলে এখানে আমরা বেশ কয়েকটা বিষয় আজকে শিখলাম যে আমাদের জীবনে পরীক্ষা আসবে। ইব্রাহিমের জীবনে যেহেতু এসেছে, আমার জীবনে কেন আসবে না? আমি কি এমন জরুরি কোনো আমল আছে যেটা আমার কাছে পরীক্ষা আসবে না? অবশ্যই পরীক্ষা আসবে, আমাদেরকে এই পরীক্ষায় পাশ করতে হবে। পাশাপাশি আজকের দিনে আমাদেরকে শপথ নিতে হবে যে আমাদের জীবনের সব কিছু, জীবন মৃত্যু, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস, প্রফেশনাল, পেশাজীবী যা আমরা আছি, আমাদেরকে আল্লাহর রাহে কোরবানি করার মানসিকতা লাগবে। আরেকটা হলো আমাদেরকে ইন্টেলেকচুয়ালি ডেভেলপ করতে হবে, বুদ্ধিবৃত্তিক, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন এটা আমাদেরকে জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু চাঁদকে দেখে বলেছিলেন যে এটা আমার রব, তারকাকে দেখে বলেছিলেন যে এটা আমার রব, সূর্যকে দেখে বলেছিলেন যে এটা আমার রব। সেই সূর্য, সেই চাঁদ, সেই তারকা কিন্তু এখনো আছে, আমরা কেন রবকে চিনতে পারছি না? হেদায়েতের একমাত্র কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। এই কোরআনকে যেন মানুষ বুঝতে পারে, ধারণ করতে পারে, এই কোরআনের চরিত্রে যেন মানুষ চরিত্রবান হতে পারে, এটা ইব্রাহিমের দোয়া ছিল। সেই দোয়া যদি আমরা বাস্তবে রূপ দিতে চাই, আল্লাহর কোরআনকে আমাদের বুঝতে হবে, আল্লাহর কোরআনকে ধারণ করতে হবে। মজার বিষয় হলো এই কোরআনকে না বুঝলে, না মানলে, একটা কোরআনের চরিত্র অর্জন না করলে, একটা কোরআনের সমাজ তৈরি না হলে আপনি আমি কবরেও পাশ করতে পারবো না, কবরেও পাশ করতে পারবো। এই জন্য আসুন আমরা আজকে এই কোরবানির মাসে আমরা নিয়ত করি যে আমরা আমাদের ফ্যামিলি ম্যানেজমেন্টের কথা কিন্তু এখানে আছে, যে কথাটা আমরা বললাম, আমাদের ছেলে মেয়েদেরকে ইসমাইলের মতো বানাতে হবে, আমাদের স্ত্রীদেরকে হাজারার মতো তৈরি করতে হবে, চেষ্টা করতে হবে, এবং আমাদেরকে এইভাবে বুদ্ধিবৃত্তিক উপায়ে এগিয়ে যেতে হবে, এবং আমাদেরকে কোরবানি দেওয়ার মধ্য দিয়ে শপথ নিতে হবে যে আমার কোরবানি আমি দেব এবং আমার জীবনকে উৎসর্গ করার নিয়ত করতে হবে। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন তুমি হজ ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছেন, তুমি আজান দাও। ইব্রাহিমও কিন্তু একই কথা বলছিলেন যে রব্বুল আলামিন, এটা ফাঁকা জায়গা, মরুভূমি, কেউ নাই, আমি আজান দেব, কে শুনবে? আল্লাহ বললেন তুমি আজান দাও, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই ঘর এসে তাওয়াফ করবে সবার কর্ণকুহরে আমি এই দাওয়াত পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আজকে 2025 সালে যারা হজে গেছেন তাদের ওই দিন লাব্বাইক ওই আজানের সঙ্গে তারা বলেছে। আমরা যারা ভবিষ্যতে হজে যাব আমরাও অলরেডি লাব্বাইক বলে ফেলছি, যারা বলছে তাদের জন্য আল্লাহ হজ কবুল করেছে। পাশাপাশি আমাদেরকে সকল পেশায়, আমাদেরকে ক্লিনিং ম্যানেজমেন্টে কিন্তু ইব্রাহিম এগিয়েছিলেন। আল্লাহ তাআলা বললেন আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআইস সুজুদ। এটার উপর একটা সেমিনার হইতে পারে যে ক্লিনিং যদি না থাকে, একটা সমাজ যদি ক্লিন না হয়, আমার সারাউন্ডিং যদি ক্লিন না হয়, সেখানে কিন্তু হাজারো রকমের ডিজিজ অ্যারাইজ করতে পারে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন তুমি আমার ঘরকে ক্লিন করো, আমার ঘর বলতে আমার জমিন।
আল্লাহর ঘর বলতে 4 দেয়ালের ঘর শুধু না, মুসল্লি ভরে গেলে কিন্তু মুসল্লিরা চলে যায় বারান্দায়, চলে যায় মাঠে, চলে যায় রাস্তাঘাটে। তার মানে পুরো জমিনকে ক্লিন করতে হবে। ভবিষ্যৎ জনপ্রতিনিধি ইসলামকে যদি আমরা এদেশের পার্লামেন্টে আনতে চাই, আমাদের প্রত্যেকটা মানুষকে ক্লিনিং ম্যানেজমেন্টে এগিয়ে যেতে হবে, আশপাশকে ক্লিন করতে হবে। এই ক্লিন ম্যানেজমেন্টে যে সমস্ত দেশ এগিয়ে আছে তারা কিন্তু ডেভেলপ করছে। এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কিন্তু এটা আমি বিদেশে একটা প্রতিষ্ঠানে চাকরি করার সময় একজন নন মুসলিম আমাকে বলছে, তোমার কম্পিউটারের পাশে এতগুলো ধুলাবালি কেন? তখন আমি তার দিকে তাকায় আছি, বলছি তুমি মুসলিম না? হ্যাঁ মুসলিম। তো কেন তুমি ক্লিন বুঝো না? তোমার প্রেয়ার প্লেস তুমি ক্লিন করো না? তো তোমার যেখানে তুমি জব করছো এটা একটা প্রেয়ার প্লেস না? এটাকে তুমি প্রেয়ার মনে করো না? এখানে কেন তোমার ধুলাবালি পড়ে থাকবে? দেখেন কথাটা কত গুরুত্বপূর্ণ। আমাদের হসপিটাল, আমাদের রেলওয়ে, আমাদের বাসাবাড়ি, আশপাশ অলিগলি, আমরা এই যে মশার কামড়, ডেঙ্গু, করোনা, এই সমস্ত কিন্তু ক্লিনিং না থাকার কারণে এই সমস্যাগুলো আমাদের মধ্যে আছে। সর্দি কাশি যতগুলো ইস্যু আছে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, যে আমরা যেন আমাদের আশপাশ সারাউন্ডিংকে ক্লিন করার সিদ্ধান্ত নিই। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে মনে হয়। আল্লাহ তাআলা এই পয়েন্টগুলোর আলোকেই আমাদেরকে এবার হজ করার, কোরবানি করার, এই জিলহজ মাসের 10 দিন অতিক্রম করার তৌফিক দান করুন। আমরা যেন সত্যিকার অর্থে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের উত্তরসূরি হতে পারি, একই ধারাবাহিকতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হতে পারি। আমরা যেন এই পথে টিকে থাকতে পারি। সত্যিকার অর্থে আগামী দিনের বাংলাদেশ জন্য একটা কোরআনের বাংলাদেশ হতে পারে। আল্লাহ তাআলা সেদিকে এগিয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যেন সত্যিকার অর্থে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক এই কথা যেন বুঝে নিতে পারি। এবং আমরা যে তালবিয়া পড়ব আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই কথাটা বুঝে এই স্লোগানের উপর যেন আমরা টিকে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।